সাক্ষী, আল্লাহ সাক্ষী। সেদিন নয়, এই মুহূর্তে আমি কথা বলছি। এই মুহূর্তে আমার নবী, আমাদের নবী, আমার নবী, আমাদের নবী, আমার নেতা, আমাদের নেতা মদিনার মসজিদে নববীর ওই রওজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন? আমাদের নবী সেজদায় পড়ে আছে। এই মুহূর্ত খোদার কসম আমার নবী সেজদায় পড়ে অঝর করে কাঁদছেন। আল্লাহ, আপনি আমাকে একটু আপনার হাবিবের রওজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ। শুধু এই কথাটা আল্লাহকে বলেছি, রসুল পাকের রওজা মুবারকের একদম পাঁচিলের ধারে। এ মুসলমান, আল্লাহ আমাকে 8 বার আপনাদের দুয়ায়, আপনাদের মা বাপের দুয়ায়, আমার মা বাপের দুয়ায়, পীর মুর্শিদের দুয়ায় 8 বার আল্লাহ আমাকে হজে নিয়ে গেছেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রসুলের রওজা মুবারকের পাশে গিয়ে আমি অঝরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, আল্লাহ আল্লাহ, আপনি আমার দাদা হুজুরকে বলাকে, আল্লাহ আমার দাদাকে আপনার হাবিবের রওজা মুবারকের ভেতরি একদিন থাকার সুযোগ দিয়েছিলেন, একটা রাত থাকার সুযোগ করে দিয়েছিলেন। আল্লাহ, আমি তার আওলাদের আওলাদ। আল্লাহ, আপনি আমাকে একটু আপনার হাবিবের রওজার পাশে থাকার সুযোগ করে দেন আল্লাহ। শুধু এই কথাটা আল্লাহকে বলেছি। রসুল পাকের রওজা মুবারকের একদম পাঁচিলের ধারে এখানে একজন খাদেম দাঁড়িয়ে আছেন, সে আমাকে এই রকম করে ডাকছে, এই রকম করে ডাকছে। আমি একই হলো, আমি তাড়াতাড়ি গেছি। আমার মনে আছে আমি যখনই হাজির হয়েছি, উনি আমার এই কাঁধে, এই ডান কাঁধে হাতটা একটু চেপে আমাকে বসিয়ে দিলেন। আল্লাহ ঘন্টার পর ঘন্টা বসার সুযোগ করে দিয়েছিলেন। শুনুন, অনেক মাওলানা, অনেক আলেম, অনেক মুফতি, অনেক ওয়াজিন ওয়াজ করতে করতে টুন দিয়ে সুর দিয়ে বলে, আমাদের নবী মদিনার মসজিদে নববীর রওজা মুবারকে আরাম করছে, আরাম করছে বলে না? মুখে কি হয়েছে বলে না? আরাম করছে বলে না? আমি জুলফিকারের বেটা তোহা বলছি, ওই মাওলানা গুরু, ওই বক্তারা ওরা কালা, ওরা কানা, ওরা কালা, ওরা কালা, ওরা চোখে দেখতে পাইনি, ওরা কানে শুনতে পাইনি। যার জন্য বলে রসুল আমরা আরাম করছে, আমাদের নেতা আরাম করছে, আমাদের নেতা আরাম করছে বলে না? আমি তোহা বলছি, বড় হুজুর কেবলার ইরশাদের সওয়াব এসেছেন। কানের মতন যদি কান করে থাকেন, কানের মতন কান করে থাকেন, এখনই এই দরবার থেকে কানটা একটু মদিনা শরীফের দিকে করুন। চোখের মতন যদি চোখ করে থাকেন, এখনই মজলিস থেকে চোখটা বন্ধ করে মদিনা শরীফের দিকে তাকান। আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। সেদিন নয়, এই মুহূর্তে আমি কথা বলছি। এই মুহূর্তে আমার নবী, আমাদের নবী, আমার নবী, আমাদের নবী, আমার নেতা, আমাদের নেতা মদিনার মসজিদে নববীর ওই রওজা মুবারকে আমাদের নবী কি করছে জানেন? আমাদের নবী সেজদায় পড়ে আছে। এই মুহূর্ত খোদার কসম আমার নবী সেজদায় পড়ে অঝর করে কাঁদছেন। এখন কাঁদছে, কাঁদছে, আর আল্লাহ তাআলাকে বলছে, হাবলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মত উম্মতির কি হবে? এই তো আমাদের নেতা। আল্লাহর নবীর জান মুবারক কবজ করা হবে, রূহ মুবারক কবজ করা হবে। আমাদের নবী মুর্দা নবী না জিন্দা নবী? জোরে বলুন, জোরে বলুন। অনেকে বলেন নবী মরে গেছে।
যারা বলে নবী মরে গেছে ঝগড়া করবেন না, খবরদার। ওদের ওরা বলবেন ঠিক বলেছিস, তোদের নবী মরে গেছে, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নবীর সিনা মুবারকে খুব ছোট্ট করে দিচ্ছি, হাত রেখেছেন কে? আজরাইল। জান কবজ করা হবে, আমাদের নবীর জান কবজ করা হবে। হাই রে হাই, হাই রে হাই, এই নবীর উম্মতেরা সরাও। আল্লাহর নবী যখন সিনা মুবারকে হাত রেখে দিয়েছে, আল্লাহর নবী বলে চিল্লে উঠেছেন, আজরাইল হাত নাবিয়ে লাও। হাত নাবিয়ে লিয়া হয়েছে। আজরাইল তুমি এত বড় নিষ্ঠুর, এত বড় নিষ্ঠুর, আমার জানা ছিল না। তুমি আমার জান কবজ করছো। না না, মনে হচ্ছে পাহাড়টাকে তুলে দিয়েছো, উহুদ পাহাড়টা চাপিয়েছো। আজরাইল বলেছিলেন নবীকে, আয় আল্লাহ দোস্ত নবী, আপনার এত আসানির সঙ্গে জান কবজ করছে আমি কোন নবীর উম্মত উম্মতির, এমন কিনা আপনার কোন উম্মত উম্মতির এত আসানির সঙ্গে আমি জান কবজ করি না। এ মুসলমান, নিতা কাকে বলে? নিতা কাকে বলে? কান খাড়া করে শুনে নিন। যখন আজরাইল আলাইহিস সালাম এই কথাটা বলেন, মওতের সময়, ইন্তেকালের সময়, আমার নবী পাকের দুই চোখ মুবারক দিয়ে পানি পড়তে আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আজরাইল তুমি আমাকে কি শোনালে বলো? আমার উম্মত উম্মতিরা বুড়ো হবে, বুড়ি হবে, বাচ্চা শিশু হবে, মাসুম হবে, তারা মওতের কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, আজরাইল আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতি আসবে, যারা এসে হাজির হয়ে গেছে, আজরাইল আমি নবী বলি শোনো শোনো শোনো, আমি নবী বলি আমার প্রত্যেকটা উম্মত উম্মতির জাখানদালির কষ্ট, মওতের কষ্ট আমি নবী আমার বুকের ওপর থেকে তুলে এলাম। এটা জোরে বলুন, এটা নবীর মহাব্বতে বলুন, নবীর ভালোবাসাই বলুন। আর বাড়াবো না, আর নাই। রসুলের জান কবজ করা হচ্ছে, আর জীবনে রসুল কথা বলবেন না। রসুল জীবনে আর কথা বলবেন না। রসুলের যখন জীবনের শেষ কথা, ফাতেমার কথা বলেন না, ইমাম হাসান হোসেনের কথা বলেন না, সাহাবাদের কথা বলেন না, আমাদের আম্মা জানদের কথা বলেন না। রসুল যখন জীবনের শেষ, আর কোনো কথা হবে না। রসুল শেষ বেলায় আমাদের সকলকে রসুল দুনিয়া থেকে ছেড়ে চলে যাবার সময় বলে যাচ্ছেন, সালাত সালাত সালাত। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এটা জোরে বলুন। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আবার যাবার সময় বলে যাচ্ছি, আমি খুব অসুস্থ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বিমারটাকে ভালো করে দেয়, আল্লাহ যেন হায়াত কিসমত দারাজ করে দেন, আল্লাহ যেন আমাকে ইসলামের খেদমত, দাদা হুজুরের সিলসিলার খেদমত করার জন্য তৌফিক দান করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে একটু আমাকে সালাম দেন। वालेकुम अस्सलाम रहमते कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम।
আমার সঙ্গে একবার আবার তাকবীর দিন, নারে তাকবীর। তওবা তওবা তওবা, এ কি ওয়াজ করা বেকার। হ্যাঁ, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় হ্যায়, আল্লাহ সব থেকে বড়। এটা বলতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? গলায় ব্যথা? আমার এত চেঁচানো হুকুম নেই ডাক্তারের, ডাক্তার বারণ করেছে, চেঁচাবেন না। হ্যাঁ, যদি আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড় হ্যায় বলতে গিয়ে যদি হার্ট অ্যাটাক করে গলা আটকে মরে যায়, এতে আমার লাভ না লস? জোরে বলুন। পিছনে যারা বসে আছেন মসজিদের ধার থেকে ডান দিক বাম দিক সামনে যারা বসে আছেন, এমন আল্লাহু আকবার বলবেন যেন আমাদের প্রত্যেকের গলার আওয়াজটা আল্লাহর আরশে আজিমে পৌঁছায়। আর আল্লাহর আরশে আজিমে পৌঁছালে আল্লাহ খুশি হবেন না হবেন না? জোরে বলুন। আর খুশি যদি আল্লাহ কারো উপর হয়ে যায়, সে নাজাত পাবে না পাবে না? সব জবান বন্ধ রেখে দিয়েছে। আমি দেখছি আল্লাহ যারা জবান বন্ধ রেখে দিয়েছে এদের জন্য বদদুয়া করব করব। আল্লাহ তুমি এদের জবানটা খুলিয়ে দাও। হ্যাঁ, এরা বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গা, মুসলমানের বাচ্চারা হ্যাঁ খুব চেঁচায়, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, পাঁচ হুজুর কেবলা, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। আই লাভ মুহাম্মদ। জোরে যোগীর বুকে লাগবে, যোগীর বুকে লাগবে। ও বেঈমান, ওর কানে আওয়াজ দেন, ও যেন হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক যেন হয়ে যায়। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। এই হাত তুলে, হাত তুলে। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ আল্লাহ, আই লাভ আল্লাহ, আই লাভ আল্লাহ, আই লাভ দাদা হুজুর, আই লাভ দাদা হুজুর, আই লাভ পাঁচ হুজুর, আই লাভ আল্লাহ, আই লাভ মুহাম্মদ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের এত জ্বর হয়েছে, রাসূল কাঁপছেন কাঁপছেন কাঁপছেন। আম্মাজান বলছেন, আমি রাসূলের গায়ে একটা চাদর দিলাম, দিয়ে রাসূলকে চেপে ধরে আছি, তো রাসূল কাঁপছেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাকের জ্বরে তারসে, জ্বরে সেদ্ধতে আল্লাহর নবী মাঝে মাঝে জ্ঞানটা হারিয়ে ফেলছেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে পাচ্ছেন, আবার জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে পাচ্ছেন। এই করতে করতে আল্লাহর নবী শেষ দিনে 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী, দয়ার নবী ওই দিন একটু সুস্থ হয়েছেন, জ্বরটা কমে গেছেন।
আল্লাহর নবী দয়ার নবী ঘুমাচ্ছেন, একটু আরাম করছেন, একটু আরাম করছেন। হাই রে হাই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। আল্লাহর নবীর পাশে, খুব ছোট করে বলছি ভাই, আল্লাহর নবীর পাশে কে বসে আছে? মাথায় গুড়াই উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় গুড়াই বসে আছেন। পাশে কে বসে আছে? আমার নবী পাকের কলেজার টুকরা, নয়নের মণি, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। ঘরের দরজা দেওয়া, নিস্তম্ভ একদম, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী একটু আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ দেখা যায় আল্লাহর নবীর হুজরা মুবারকের দরজায় একটা আঘাত, একটা আওয়াজ, দরজা ঠুকছে। পাশে বসেছিলেন মা ফাতেমা। ওই আওয়াজটা শোনার পরে একটু বিরক্ত হয়ে যায়, কারণ আল্লাহর নবী দয়ার নবী একটু আরামে ঘুমাচ্ছেন। এই এত রাত্রিরে কে 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 এত রাত্রিরে বিরক্ত করতে এসেছেন? আমার আব্বা জানের ঘুম ভেঙে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগম্বিত হয়ে বলেছিলেন, কে রে এত রাত্রে কে দরজায় আঘাত করে, কে জ্বালাতন করতে আসে? একটু গলার আওয়াজটা বেড়ে গিয়েছিল। এই আওয়াজটা বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে বলেছিল, মা মা ফাতেমা, মা। আস্তে আস্তে, বেশি চিল্লে কথা বলো না। হযরতে ফাতেমা বলছেন, আব্বা জান, আপনি বহুদিন পরে আজকে সুস্থ হয়ে ঘুমাচ্ছেন, এই গভীর রাত্রে দরজা ঠুকছে, আমি একটু বিরক্ত হয়ে যেটা আওয়াজ দিছি। তবে আব্বাজান কে কে এত রাত্রে দরজায় ঠুকা মারছে? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, আল্লাহর নবী বলেন, ফাতেমা, ফাতেমা রে, অপেক্ষা করো না, দেরি করো না, যাও ঘরে দরজাটা খুলে দাও। এ ফাতেমা, উনি অন্য কোন ব্যক্তি নয়, উনি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি স্বামীর কোল থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, স্ত্রীর কোল থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে চলে যায়, ছেলের কোল থেকে মাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, মায়ের কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। উনি হচ্ছেন ওই ব্যক্তি হযরতে আজরাইল সালাতু ওয়াস সালাম। এ ভাই, আজরাইলের নাম শুনলে আপনাদের আনন্দ পাই না, ভয় লাগে? একটু জোরে বলেন নাকি? ভয় পাই না, আনন্দ পান? যখনই আজরাইলের নাম শুনেছে, অনেক বড় ঘটনা, শুধু মওলানা বসে আছে ছোট করে দিচ্ছি, অনেক বড় ঘটনা। যখনই আজরাইলের নাম বলেছে, হযরতে ফাতেমা অজন নয়নে কুকিয়ে 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 কাঁদছেন। আল্লাহর নবী ওই অবস্থায় ফাতেমার দিকে তাকিয়ে, ফাতেমার কান্না থেকে সহ্য করতে না পেরে ফাতেমার দিকে হাতটা বাড়িয়ে দেন, ফাতেমাকে টেনে
বুকের মধ্যে নিয়ে কানের মধ্যে কি এমন একটা কথা বলে দিলেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আম্মাজান মায়েশা বলছেন, আমি লক্ষ্য করে দেখেছি ফাতেমার ঠোঁটের কোণা থেকে একটু হাসিও ফুটে উঠেছিল। একটু জোরে বলুন, কি বলেছিলেন? মা মা ফাতেমা, কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা বলছি সবর করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো, তোমার সঙ্গে তোমার আব্বার সঙ্গে 6 মাস পরে আবার দেখা হবে। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, বললি তো হবে খারাপ, বললি তো হবে খারাপ। মুসলমানদের নেতা 10টা হতে পারে না, 5টা নয়, 2টো নয়, মুসলমানদের নেতা কটা বলুন চিনলে? জোরে বলুন।